দেশ জুড়ে যখন দুর্নীতি, লুটপাট আর বিচারহীনতার অভিযোগে মানুষের ক্ষোভ চরমে, ঠিক তখনই জাতির উদ্দেশ্যে ভাষণে কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ক্ষমতায় গেলে আর কেউ লুকিয়ে থাকতে পারবে না। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও অর্থ লুটপাটে জড়িত সব অপরাধীকেই খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া নির্বাচনী ভাষণে এই ঘোষণা দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এই জোটের ব্যানারে 30টি আসনে নির্বাচন করছে তার দল এনসিপি। ভাষণে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বা 30 লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্র অনুযায়ী এই অর্থ পাচারে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আমলারা। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার অর্থ উদ্ধারের উদ্যোগ নিলেও অবহেলা ও অযোগ্যতার কারণে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদী আমলের সুবিধাভোগীরা অন্তর্ঘাত চালিয়েছে। নাহিদ ইসলাম বলেন, এনসিপি সরকার গঠন করলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো খুনি, লুটেরা বা দোসরকে দায় মুক্তি দেওয়া হবে না। তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, নারীর অধিকার নিশ্চিতকরণ, কৃষক ও প্রবাসীদের সুরক্ষা এসবই হবে এনসিপির রাষ্ট্র পরিচালনার মূল অঙ্গীকার। ভাষণের শেষে অংশে তিনি বলেন, বাংলাদেশ আফগানিস্তান হবে না, এটি হবে ন্যায়, ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ।